আজকে কাঁকড়ার একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, আর যখনই কাঁকড়া রান্না করি ঠিক এরকমভাবে আমি বাড়িতে কাঁকড়া রান্না করে থাকি। কাঁকড়াগুলো দেখো একটু মিডিয়াম সাইজের আছে, আর এর মাঝখানে যে খোলাটা থাকে মানে পিছনে যেই অংশটা থাকে সেগুলোকে আমি খুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পাগুলোকে আলাদা করে নিয়েছি, পুরো একদম ক্লিন করে তারপরে ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কাঁকড়ার পায়ে একটু জুস থাকে আর এগুলো আলাদা করে খেলে পরে বেশ ভালো লাগে, এই জন্য একটু আলাদা করে রেখেছি। এরপরে আমি কিছু মশলা বানিয়ে নেব। এই রেসিপির জন্য আমি বেশ খানিকটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি, প্রায় 15-16টার মতো রসুন আছে এখানে, আর একটা গোটা টমেটো। এই দুটোর একসাথে আমি আলাদা পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তারপরে আমি তেলটাকে দেব। তেলটা গরম হয়ে এলে তারপরে আমি প্রথমেই কাঁকড়াগুলোকে ভেজে নেব। আমি যখন এই কাঁকড়া রান্না করি তখন কিন্তু একটু লাল লাল করে ভেজে নিই। আমার যেন এই লাল লাল করে ভেজে নেওয়া কাঁকড়ার যে রেসিপিটা আছে সেটা বেশি ভালো লাগে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো, এইভাবে ভালো করে বোথ সাইড লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে এগুলোকে তুলে নেব, আর বাদ বাকি যে কাঁকড়াগুলো আছে সেগুলোকে আবার এই একইভাবে ফ্রাই করে নেব। কাঁকড়া ভাজলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আর এই স্মেলটাই যেন খুবই ভালো লাগে। এই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। কাঁকড়া কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, অনেক ভেজিটেবল দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি সেরকমভাবে করব না। দেখো বাদ বাকিগুলোও দিয়ে দিয়েছি, এরপরে পাগুলোকেও ভেজে নেব। এই যে দাঁড়গুলো আছে সেগুলো একদম শেষে ভাজছি, কারণ এগুলো একসাথে ভাজলে তুলতে খুবই অসুবিধা হয় আর ভাজাটাও একদমই ভালোভাবে হয় না, সেই জন্য আলাদা করে শেষে ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি কোনো রকম আলু দিচ্ছি না, আলু ছাড়াই রান্না করছি। সব ভাজাগুলো দেখো হয়ে গেছে, এবার এটাকেও তুলে ফেলছি। তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু তেল অ্যাড করব, আর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমেই। তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দেবো একটুখানি গোটা গরম মশলা। তোমাদের কাছে যদি লবঙ্গ, এলাচ, দারচিনি সবগুলো থাকে সবগুলোই এর মধ্যে অ্যাড করবে। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি মনে করো গ্রেভিটা একদমই গাঢ় গাঢ় খাবে সেক্ষেত্রে কিন্তু একটুখানি পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে। আমি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ বাটা অ্যাড করছি না, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর যেই পেস্টটা বানিয়েছিলাম টমেটো আর রসুন দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। এ থেকে আমি কাঁচা লঙ্কা, সাদা জিরে আর একটু আদা বেটে রেখেছি, সেটা আমি 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। সবগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে কষাতে কষাতে যখন দেখবে নিচ থেকে একটুখানি তেল ছেড়ে দিচ্ছে তারপরেই আমি এর মধ্যে জল অ্যাড করব। তার আগে কিন্তু এক ফোঁটাও জল দেবো না, এতে করে কষানোটা একদমই ভালো হবে না। এটা যদি একটু গাঢ় করতে চাও তার জন্য অল্প করে জল দেবে, আমি একটু বেশি করে জল দিচ্ছি কারণ এর মধ্যে এটা একটু সেদ্ধও হবে। প্রায় 4 কাপ পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কাঁকড়া দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে একটুখানি মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। এর ফলে কিন্তু এটা একটু ভালো মতো সেদ্ধ হবে। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রায় 14 মিনিট এটাকে ঢেকে সেদ্ধ করতে হবে, এই জন্য ভালো করে ফুটিয়ে নেব, তাহলে গ্রেভিটাও বেশ ভালো মতো এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও অনেকটা টেস্ট বেড়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর প্রায় 10 থেকে 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিগুলো একদম বেশ ভালো মতো এর মধ্যে ঢুকে গেছে। একদম শেষে কিন্তু আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করব, প্রায় হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা খুবই ভালো আসবে। আর শেষে একটুখানি ঘি, আমি 1 চামচ পরিমাণ আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। সবগুলোকে দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তোমাদের যদি মনে হয় গ্রেভিটা আরটু গাঢ় হবে সেক্ষেত্রে তোমরা আরটু জলটা শুকিয়ে নিতে পারো। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সত্যি বলছি এত ভালো হয়েছিল যে কী বলবো। গরম গরম ভাতে এরকম একটা কাঁকড়া রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে।